Hello everybody, my name is Tafailov and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হোয়াইলের সমস্ত ব্যবহার সম্পর্কে। দেখো এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইংলিশে যখন কথা বলি কিনা তখন কিন্তু আমরা অনেক টাইমে সমস্যায় পড়ে যাই হোয়াইলকে ব্যবহার করতে গিয়ে। সো আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব কখন হোয়াইলকে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে একদম আলোচনা করব। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো এখানে আমরা দেখে নেব কি বলছে হোয়াইলের ব্যবহার। ঠিক আছে, হোয়াইলকে কত রকম ভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। রাইট, কি বলছে দেখো, হোয়াইল প্লাস ভার্ব আইএনজি মানে কি বলতো, হোয়াইল থাকবে তার সঙ্গে সঙ্গে একটা আইএনজি যুক্ত ভার্ব থাকবে। ওকে, হোয়াইল থাকবে তারপর আইএনজি যুক্ত ভার্ব থাকবে, তখন হোয়াইলের মানেটা কি হবে, তখন হবে এরকম হবে যে কাজ করতে করতে বা কাজ করার সময়, কোনো একটা কাজ করতে করতে বা কোনো একটা কাজ করার সময়ে। ঠিক আছে, আমরা উদাহরণগুলো পড়বো তখন আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরে যাব। ঠিক আছে, দেখে নাও কি বলছে এখানে, হোয়াইল ইটিং। তাহলে আমি কি বলেছি আগে দেখে নি। দেখো তাই বললাম যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, তাহলে হোয়াইল নিয়েছি, এখানে হোয়াইল বলেছে, হোয়াইল নিয়েছি। রাইট, এবার আমরা দেখে নেব কি কি বলেছিলাম, যে আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বটা আইএনজি ফর্মে থাকবে। দেখো ইট, ইট থেকে কি এসেছে, ইটিং। তাহলে হোয়াইল ইটিং আমি কি বললাম, যে কোনো একটা কাজ করতে করতে বা কোনো একটা কাজ করার সময়। তাহলে এখানে সেন্সটা কি হলো দেখো তো, হোয়াইল ইটিং অর্থাৎ কি বলতো, খেতে খেতে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে খাওয়া একটা কাজ, তো কি বলছে, তুমি একটা কাজ করতে করতে আরেকটা কাজ চলছে। ঠিক আছে, এরকম সেন্স বুঝাতে ঠিক বলছে। হোয়াইল ইটিং অর্থাৎ কি বলতো, খেতে খেতে। বুঝতে পারছো? অথবা আমরা যদি এটাকে বলি যে হোয়াইল ইটিং অর্থাৎ খাওয়ার সময়ে, তবুও কিন্তু সেন্সটা মিলে যাচ্ছে। তার বুঝতে পারলে যে হোয়াইলের পরে পরে যখন কোনো একটা ভার্ব আইএনজি যুক্ত থাকবে তখন কিন্তু তার সেন্সটা হবে এরকম, যে কোনো একটা কাজ করতে করতে বা কোনো একটা কাজ করার সময় আলাদা একটা অ্যাকশন ঘটবে। তাহলে কি বলছে দেখে নাও, হোয়াইল ইটিং খেতে খেতে অথবা খাওয়ার সময়ে, হি ওয়াজ ইউজিং আ ফোন, সে ফোন ব্যবহার করেছিল। বুঝতে পারলে সেন্সটা, খেতে খেতে সে ফোন ব্যবহার করছিল, অর্থাৎ খাওয়ার সময়ে সে ফোন ব্যবহার করছিল। ক্লিয়ার? একটা কাজ করতে করতে আরেকটা কাজ করছে। ক্লিয়ার? আর সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব ইংলিশে কথা বলতে গিয়ে। রাইট, এবার আমরা পরের উদাহরণটাকে দেখে নিই। কি বলছে দেখো, হোয়াইল ড্রাইভিং। ড্রাইভিং কি বলতো, ড্রাইভ চালানো, গাড়ি চালানো। তো ড্রাইভিং, ঠিক আছে, ড্রাইভ থেকে ড্রাইভিংটা এসেছে। দেখো এটাও দেখে না যে হোয়াইল নিয়েছি প্লাস ভি আইএনজি অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব আমরা নিয়ে নিয়েছি। হোয়াইল ড্রাইভিং দ্য কার কি হবে, কাজ করতে করতে বা সময়। তাহলে ড্রাইভিং একটা কাজ, দিস ইজ অ্যান অ্যাকশন। রাইট, তো হোয়াইল ড্রাইভিং দ্য কার অর্থাৎ গাড়ি চালাতে চালাতে অথবা গাড়ি চালার সময়ে, দে ওয়ার টেকিং সেলফিজ, তারা সেলফি নিচ্ছিল। আজকাল অনেক কিন্তু এরকম দেখতে পাচ্ছি যে গাড়ি চলছে, একটা গাড়ি চলতে চলতে গিয়ে অনেকে সেলফি নিচ্ছে, ভিডিও করছে। ওকে, তো সেই কথাটা আমি তুলে ধরেছি এখানে। হোয়াইল ড্রাইভিং দ্য কার অর্থাৎ গাড়ি চালাতে চালাতে অথবা গাড়ি চালার সময়, দে ওয়ার টেকিং সেলফিজ সেলফি থেকে সেলফিজ করেছে, এটা প্লুরাল ফর্মে আছে। ঠিক আছে, তারা সেলফি নিচ্ছিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। দেখো একটা কাজ করছে এট দ্যাট টাইম আবার একটা কাজ করছে। বুঝতে পারছো সেন্সটা? গাড়ি তো চালাচ্ছে, ওটা তো একটা কাজ, তার মধ্যে আবার আরেকটা কাজ করছে। আর সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব, হোয়াইল প্লাস ভি আইএনজি। রাইট, নেক্সট উদাহরণটাকে দেখে হি। এবার আমরা এটাকে কি বলতো, হোয়াইলটাকে আমরা শেষের দিকেও ইউজ করতে পারি। ঠিক আছে, আর এটা আমরা পাস্টে দিলাম ওয়াজ ওয়ার, তো এটা আমরা প্রেজেন্টও করতে পারি। হি ইজ রিডিং, সে পড়ছে, হোয়াইল ওয়াচিং টিভি, টিভি দেখতে দেখতে। সেন্সটা বুঝতে পারলে? হি ইজ রিডিং, সে পড়ছে, হোয়াইল ওয়াচিং টিভি, টিভি দেখতে দেখতে অথবা টিভি দেখার সময়ে। বুঝতে পারলে? তো আমরা এই সেন্সের ক্ষেত্রে
while প্লাস ডিআইএনজি এই স্ট্রাকচারটাকে ফলো করব। আমি এরকম ধরনের আরো অনেকগুলো স্ট্রাকচার শেয়ার করব এই ভিডিওতে while নিয়ে, ঠিক আছে? সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, অল দ্য while এবার চলে এলো মানে 2 নম্বর, মানে while নিয়ে ব্যবহারটা চলে এলো 2, ঠিক আছে? অল দ্য while মানে কি? অল দ্য while মানে হয়ে গেল সারাক্ষণ ধরে। কি বলো তো? সারাক্ষণ ধরে, ক্লিয়ার? সারাক্ষণ ধরে, রাইট? মানে কোন একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে, ওকে? an action that takes long time to be completed, right? কি বলছে দেখো, তাহলে all the while মানে সারাক্ষণ ধরে। আমরা বলি না যে সে সারাক্ষণ ধরে খেলছে, সে সারাক্ষণ ধরে মোবাইল ব্যবহার করছে, ঠিক আছে? সে সারাক্ষণ ধরে পড়ছে, বলি কি? তো এই যে সারাক্ষণ ধরে এর ক্ষেত্রে মানে এর পরিবর্তে আমরা ইংলিশ কি ব্যবহার করব? all the while, অর্থাৎ সারাক্ষণ ধরে। যেমন আমরা উদাহরণগুলো দেখবো তাহলে মানে ভালো ভাবে বুঝতে পারো। কি বলে দেখো, রাম ইজ ড্রয়িং আ পিকচার all the while, দেখে নাও। তার মানে কি? রাম একটি ছবি আঁকছে সারাক্ষণ ধরে অথবা অনেকক্ষণ ধরে, মানে ছবি আঁকা যে কাজটা এটা অনেকক্ষণ ধরে হচ্ছে। তাহলে রাম ইজ ড্রয়িং আ পিকচার অল দ্য while, অর্থাৎ রাম অনেকক্ষণ ধরে অথবা সারাক্ষণ ধরে ছবি আঁকছে, ক্লিয়ার? she keeps reading the books, she keeps reading the book all the while, কি বলো তো? সে সারাক্ষণ ধরে বই পড়ছে। তাই সেন্সটা বুঝতে পারলে? সে সারাক্ষণ ধরে বই পড়ছে, সে সারাক্ষণ ধরে ছবি আঁকছে। তো এই যে সারাক্ষণ ধরে ক্ষেত্রে আমরা all the while ফ্রেজটাকে মানে ওয়ার্ডটাকে ইউজ করব, ক্লিয়ার? ওকে, সো এবার আমরা দেখে নিব while এর 3 নম্বর ব্যবহারটা কেমন হয়, ঠিক আছে? দেখো তাহলে 3 নম্বর কি বলছে? while, যেটার বাংলা অর্থ কি হবে? যখন। কি হবে? যখন, ওকে? যেটা বেসিক্যালি মানে কনজাংশনের মতন কাজ করবে, মানে দুটো বাক্যকে সংযুক্ত করবে, রাইট? কি বলছে দেখো, হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল, while I was reading, যখন আমি পড়ছিলাম। তাহলে কি পেলাম? while এর অর্থ কি পেলাম? যখন। দেখে নাও, পেলাম? হি ওয়াজ স্লিপিং মানে কি বলতো? সে ঘুমাচ্ছিল, while I was reading, যখন আমি পড়ছিলাম, ক্লিয়ার? তাহলে আমরা while মানে কিন্তু আমরা যখনও পাই, ক্লিয়ার? আচ্ছা, রাম ওয়াজ ড্রয়িং আ পিকচার মানে কি বলতো? রাম একটি ছবি আঁকছিল, while, যখন। while মানে কি? যখন। শ্যাম ওয়াজ ওয়াচিং টিভি, যখন শ্যাম টিভি দেখছিল। সেন্সটা বুঝতে পারছো? দেখে নাও, রাম ওয়াজ ড্রয়িং আ পিকচার মানে রাম একটি ছবি আঁকছিল যখন, মানে while মানে কি বলতো? যখন। এখানে আমি লিখে দিলাম যখন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। যখন শ্যাম টিভি দেখছিল। তাহলে দেখো এখানে এখানে দুটো বাক্য রয়েছে। কটা বাক্য? দুটো বাক্য রয়েছে। রাম ওয়াজ ড্রয়িং আ পিকচার, শ্যাম ওয়াজ ওয়াচিং টিভি। তো দেখো এখানে এই যে whileটা রয়েছে না, এটা কিসের মতো কাজ করলো? কনজাংশনের মতো কাজ করলো, মানে দুটো বাক্য কিন্তু সংযুক্ত করে দিল, ঠিক আছে? তো এখানে আমরা লিখে দিলাম যে এখানে কনজাংশনের মতো কাজ করলো, ক্লিয়ার? তাহলে দেখতে পেলে যে while মানে যখন, তো বাক্যের গঠনগুলো মানে বাক্যের স্ট্রাকচারটা কেমন হচ্ছে এই ক্ষেত্রে আশা করি বুঝতে পারলে। হি ওয়াজ স্লিপিং, এখানে দেখেন দুটো বাক্য রয়েছে। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল, যখন। আই ওয়াজ রিডিং, যখন আমি পড়ছিলাম। রাম একটি ছবি আঁকছিল অথবা রাম ছবি আঁকছিল যখন শ্যাম টিভি দেখছিল, ক্লিয়ার? তাহলে while মানে আমরা যখনও পাই, হয়ে গেল ওটা। 2 নম্বরে কি বলছে দেখো, আচ্ছা না 4 নম্বরে ফর আ while, ফর আ while। তো ফর আ while মানে কি? ওকে, ফর আ while মানে হলো কিছুক্ষণের জন্য। আমরা বলি না যে কিছুক্ষণের জন্য তুমি এখানে থাকো, কিছুক্ষণের জন্য মানে ওয়েট করো, অপেক্ষা করো, কিছুক্ষণের জন্য তুমি এই কাজটা করে দাও, ঠিক আছে? বলি কি? তো এই যে কিছুক্ষণের জন্য বোঝাতে আমরা ইংলিশে কি ব্যবহার করব? ফর আ while, কিছুক্ষণের জন্য, ঠিক আছে? এবার আমরা সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেখে নিই। দে উইল স্টে হিয়ার, তারা এখানে থাকবে, ফর আ while, কিছুক্ষণের জন্য। বুঝতে পারলে?
দে উইল স্টে হিয়ার, তারা এখানে থাকবে, ফর আ হুইল, ফর আ হোয়াইল, ঠিক আছে, কিছুক্ষণের জন্য। ক্লিয়ার, বুঝা গেল? তাহলে দে উইল স্টে হিয়ার ফর আ হোয়াইল, অর্থাৎ তারা কিছুক্ষণের জন্য এখানে থাকবে। ক্যান ইউ ওয়েট ফর আ হোয়াইল, তুমি কি কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে পারবে? ক্যান ইউ ওয়েট ফর আ হোয়াইল মানে কি তুমি কি কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে পারবে, বুঝতে পারলে? তাহলে আমরা কি দেখতে পেলাম যে ফর আ হোয়াইল মানে হয়ে গেল কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য, রাইট? তো এই সেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ফর আ হোয়াইল কে ব্যবহার করব। তারপরে কি বলছে 5 নম্বর বলছে মিন হোয়াইল অথবা ইন দা মিন হোয়াইল। দেখো মিন হোয়াইল অথবা ইন দা মিন হোয়াইল, এটা বাংলা অর্থ কি হবে? বাংলা অর্থ হবে ইতিমধ্যে। ওকে, বাংলা অর্থ কি হবে বলো তো? বাংলা অর্থ হবে ইতিমধ্যে, অর্থাৎ ধরে না যে একটা কাজ ঘটেছে এবং ওর মধ্যে সেই সময়ে আর একটা কাজ ঘটে গেল, এবং সেক্ষেত্রে আমরা এই মিন হোয়াইল এবং ইন দা মিন হোয়াইল ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকি। একটা জিনিস মাথায় রাখবে, মিন হোয়াইল এবং ইন দা মিন হোয়াইল মানে দুটোরই মানে কিন্তু বাংলাতে কি হবে? ইতিমধ্যে। ক্লিয়ার? এবার আমরা সেন্টেন্সগুলো দেখবো, তখন কিন্তু আমরা সহজে বুঝতে পেরে যাব। কি বলছে দেখো, আই ওয়াজ স্টাডিং মানে কি আমি পড়াশোনা করছিলাম। মিন হোয়াইল এর মধ্যেই, মানে আমি যে মুহূর্তে পড়াশোনা করছি সেই টাইমেই অথবা তার মধ্যে সেই সময়ে ইতিমধ্যে কি বলতো, শ্যাম কেম টু মাই হোম, শ্যাম আমার বাড়ি এসেছিল। সেন্সটা বুঝতে পারলে? যে বলছে আই ওয়াজ স্টাডিং মিন হোয়াইল শ্যাম কেম টু মাই হোম, মানে আমি পড়াশোনা করছিলাম এর মধ্যে অথবা ইতিমধ্যে শ্যাম আমার বাড়ি এসেছিল। বুঝা গেল? তো এই যে মানে ইতিমধ্যে বুঝাতে আমরা মিন হোয়াইল কে ব্যবহার করব। ওকে, তারপর কি বোঝানো, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা কি বলতো ফুটবল খেলছিল। ইন দা মিন হোয়াইল মানে এর মধ্যে অথবা ইতিমধ্যে দ্য বেল র্যাং, ঘন্টাটি বেজে উঠলো। ক্লিয়ার? মানে স্কুলে এরকম হয় না যে তারা খেলা করছে আর এর মধ্যে কি হলো, স্কুলের ঘন্টাটা মানে বেজে উঠলো। তো আমি সেই মানে সেন্সটা এখানে বলেছি। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল, এর মধ্যে দ্য বেল র্যাং মানে কি বলতো ঘন্টাটে বেজে উঠলো। তো আশা করি বুঝতে পারলে এখানেও যে মিন হোয়াইল, ইন দা মিন হোয়াইল মানে ইতিমধ্যে, ফর এ হোয়াইল মানে কি বলতো কিছুক্ষণের জন্য, আর হোয়াইল মানে হয়ে গেল যখন, যেটা কনজাংশনের মতো কাজ করবে, দুটো বাক্যকে যুক্ত করবে। ঠিক আছে? ওকে ওকে, সো এবার আমরা দেখে নিব 6 নম্বর নিয়মটা দেখি বলছে ইন আ লিটল হোয়াইল। দেখো ইন আ লিটল হোয়াইল। ওকে, সো এটার অর্থ কি বলতো? এটা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। কি বলতো? কিছুক্ষণের মধ্যে। আমরা বাংলাতে বলি না কিছুক্ষণের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে সে এখানে চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই তুমি সব কিছু বুঝতে পেরে যাবে, রাইট? তো এই যে ইন আ লিটল হোয়াইল, এটার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। ক্লিয়ার? উদাহরণগুলো এবার দেখে নেব। রাম উইল কাম হিয়ার ইন আ লিটল হোয়াইল। রাম উইল কাম হিয়ার ইন আ লিটল হোয়াইল মানে কি বলতো, রাম এখানে কিছুক্ষণের মধ্যে আসবে। তা দেখো কিছুক্ষণের মধ্যে এলো, রাম এখানে কিছুক্ষণের মধ্যে আসবে। রাম উইল কাম হিয়ার ইন আ লিটল হোয়াইল। ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তুমি সব কিছু বুঝতে পেরে যাবা। ইন আ লিটল হোয়াইল, ইন আ লিটল হোয়াইল মানে কি বলতো, তুমি কিছুক্ষণের মধ্যে সব কিছু বুঝতে পেরে যাবা। ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন আ লিটল হোয়াইল। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম ইন আ লিটল হোয়াইল কথা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। ক্লিয়ার? ওকে, আর কিভাবে ইউজ করতে হয় তোমরা দেখতে পেলে, শেষে ইউজ করে হয়েছে, তুমি সামনেও লাগাতে পারো যে ইন আ লিটল হোয়াইল ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। বুঝতে পারলে? মানে যে তুমি অল্প সময়ের মধ্যে অথবা কিছুক্ষণের মধ্যে তুমি সব কিছু বুঝতে পেরে যাবা। ওকে, তারপরে কি আছে আ হোয়াইল অ্যাগো। আ হোয়াইল অ্যাগো মানে কি বলতো, একটু আগেই, আমরা বলি না একটু আগে অথবা কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগেই তার সঙ্গে আমার দেখা হলো, বলি কিছুক্ষণ আগেই সে আমাকে ফোন করেছিল অথবা একটু আগেই সে আমাকে ফোন করেছিল। ঠিক আছে? এই যে একটু আগে, কিছুক্ষণ আগে, এই সেন্স বুঝাতে আমরা দিস অন আ হোয়াইল অ্যাগো ব্যবহার করব, রাইট?
মানে তাহলে আ হোয়াইল অ্যাগো কথার অর্থ হয়ে গেল একটু আগে বা কিছুক্ষণ আগে। ক্লিয়ার? এবার আমরা বাক্যগুলোকে দেখি। সি গেভ মি দিস লেটার আ হোয়াইল অ্যাগো, অর্থাৎ সে আমাকে এই চিঠিটা দিয়েছিল একটু আগে। সেন্সটা বুঝতে পারলে? সে আমাকে এই চিঠিটা দিয়েছিল একটু আগেই অথবা একটু আগে অথবা কিছুক্ষণ আগে। ওকে। সি কল্ড মি, সে আমাকে কল করেছিল আ হোয়াইল অ্যাগো মানে একটু আগে। তাহলে বুঝতে পারলে যে আ হোয়াইল অ্যাগো মানে কি বলতো? একটু আগে বা কিছুক্ষণ আগে। বুঝা গেল? সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও, শেষে অ্যাড করে দিয়েছি আমি এটাকে আ হোয়াইল অ্যাগো। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, ওর্থ হোয়াইল। ওর্থ হোয়াইল, ওর্থ হোয়াইল আবার কি? দেখো ওর্থ হোয়াইল আমরা তখনই ইউজ করব যখন আমরা বুঝাতে যাবো যে কোনো একটা জিনিস লাভজনক, যেটা তো মানে ফায়দা আছে এমন কিছু, ঠিক আছে, যেটা বেনিফিশিয়াল, রাইট? তো ওর্থ হোয়াইল কথার অর্থ হচ্ছে লাভজনক। যেমন বলছে লার্নিং ইংলিশ ইজ ট্রুলি ওর্থ হোয়াইল, তার মানে কি ইংরেজি শেখা সত্যি একটা লাভজনক ব্যাপার, কিন্তু অথবা ইংরেজি শেখা একটা মানে কি ফায়দা রয়েছে। বুঝতে পারলে? মানে ওর্থ হোয়াইল এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করবো তখনই যে জিনিসটাতে আমাদের মানে বুঝাতে চাইবো যে এই জিনিসটা করে ফায়দা রয়েছে, লাভ আছে, ঠিক আছে, এই সেন্স বুঝাতে আমরা ওর্থ হোয়াইল ওয়ার্ডটাকে ইউজ করব। দেখো লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, ইজ ট্রুলি ওর্থ হোয়াইল, সত্যি লাভজনক অথবা ফায়দা আছে। ক্লিয়ার? তো আমরা এই সেন্সের ক্ষেত্রে ওর্থ হোয়াইলকে ইউজ করব। তাহলে বুঝতে পারলে ইন আ লিটল হোয়াইল মানে কি বলতো? কিছুক্ষণের মধ্যে। ক্লিয়ার? আ হোয়াইল অ্যাগো মানে কি একটু আগে বা কিছুক্ষণ আগে, রাইট? আর ওর্থ হোয়াইল মানে কি লাভজনক বা ফায়দা আছে এমন সেন্স বুঝাতে, রাইট? তো তোমরা হোয়াইল নিয়ে অনেকগুলো নিয়ম শিখতে পারলে, ওকে, এবং কিভাবে ব্যবহার করতে হয়, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হয় সে সম্পর্কে জানতে পারলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।